সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মাত্র কয়েক সেকেন্ড আকাশ থেকে একটি বিমান সোজা মাটিতে আছড়ে পড়ল। ঘটনাস্থলেই শেষ 5টি প্রাণ। আর ঠিক সেই সময়ই বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল অঞ্চল স্ট্রেইট অফ হরমুজ ঘিরে তৈরি হচ্ছে নতুন সামরিক উত্তেজনা, যেখানে একা এগোতে না পেরে ইউনাইটেড স্টেটস এখন খুঁজছে আন্তর্জাতিক জোট। এটা কি কেবল একটি দুর্ঘটনা নাকি বড় কোনো বৈশ্বিক অস্থিরতার ইঙ্গিত? একদিকে দেশের ভেতরে রহস্যজনক বিমান বিধ্বস্ত, অন্যদিকে বাইরে যুদ্ধের প্রস্তুতি, কৌশল বদল আর সরাসরি সতর্কবার্তা দিচ্ছে ইরান। বিশ্ব কি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই বড় সংঘর্ষের সূচনা করে দিতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই আসি সেই ব্রেকিং খবরটিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ছোট আকারের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান দুর্ঘটনা ঘটেছে। তথ্য অনুযায়ী একটি সেসনা 421C মডেলের বিমান গভীর রাতে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রাত প্রায় 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি অস্টিন শহর থেকে প্রায় 40 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত উইম্বারলি এলাকায়। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। দর্শক, এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামনে এসেছে, আর সেই ফুটেজ দেখলে সত্যি গা শিউড়ে ওঠে। একটি সড়কে গাড়ি চলাচল করছে, একের পর এক গাড়ি পার হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে হঠাৎ করে দ্রুত গতিতে নেমে আসে একটি বিমান। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি মাটিতে আছড়ে পড়ে। আশেপাশের গাড়িগুলো অল্পের জন্য রক্ষা পায়, কিন্তু বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ তাদের পরিবারের সদস্যদের আগে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। তদন্ত শুরু হয়েছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিমানটি খুব দ্রুত গতিতে নিচে নামছিল এবং পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ তা এখনও স্পষ্ট নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনা কি শুধুই একটি সাধারণ বিমান দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো দিক আছে? কারণ যখন একটি দেশ আন্তর্জাতিকভাবে বড় ধরনের সামরিক পরিকল্পনায় ব্যস্ত থাকে, তখন দেশের ভেতরে এমন ঘটনা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। যদিও এখনও পর্যন্ত কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সম্ভাবনাই খোলা রাখা হচ্ছে। এবার আসি আন্তর্জাতিক অঙ্গনে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা। দর্শক, হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান শিরা। বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়, আর সেই পথটি এখন কার্যত ঝুঁকির মুখে। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন আর একা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। আগে যেখানে যুক্তরাষ্ট্র বলতো যে তারা একাই সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম, এখন সেই অবস্থান থেকে তারা সরে এসেছে। নতুন তথ্য অনুযায়ী তারা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে একটি আন্তর্জাতিক জোট গঠনের জন্য। এই জোটের উদ্দেশ্য একটাই, হরমুজ প্রণালীতে আবার জাহাজ চলাচল স্বাভাবিক করা। একটি দূত নথি থেকে জানা গেছে যে যুক্তরাষ্ট্র চাইছে অন্যান্য দেশ তাদের সাথে যোগ দিক, যাতে একসাথে এই জলপথকে নিরাপদ করা যায়। অর্থাৎ একক আধিপত্যের জায়গা থেকে এখন তারা সহযোগিতার দিকে ঝুঁকছে। এটি একটি বড় পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিবর্তন? কারণ স্পষ্ট, ইরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে সামরিক প্রস্তুতি নিয়ে বসে আছে। সেখানে মাইন পাতা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে এবং যে কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সরাসরি বলেছেন তারা এতদিন ধৈর্য দেখিয়েছে, শান্তির বার্তা দিয়েছে, কিন্তু যদি তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় তাহলে সেই ধৈর্যের সীমা অতিক্রম করবে। তিনি এটাকে অসহনীয় পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। এখন যদি আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করি তাহলে কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথমত, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে সরাসরি সংঘর্ষে গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, বিশেষ করে নৌবাহিনীর ক্ষেত্রে। হরমুজের মতো সংকীর্ণ এবং কৌশলগতভাবে জটিল এলাকায় যুদ্ধ মানেই বড় ঝুঁকি। দ্বিতীয়ত, ইরান শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবেও শক্ত অবস্থানে আছে। তারা প্রতিটি পদক্ষেপে আন্তর্জাতিক বার্তা দিচ্ছে তারা যুদ্ধ চায় না, কিন্তু চাপের কাছে মাথা নতও করবে না। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র এখন কৌশল পরিবর্তন করছে। তারা সরাসরি আক্রমণের বদলে জোট গঠন, চাপ সৃষ্টি এবং কূটনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্র একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে।
সেই প্রস্তাবে বলা হয়েছে যে ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম সীমিত করে এবং তা পরিবহন না করার প্রতিশ্রুতি দেয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই প্রস্তাবে সারেন্ডার বা সম্পূর্ণ আত্মসমর্পণের কথা নেই, বরং এটি একটি শর্ত সাপেক্ষ সমঝোতার ইঙ্গিত দেয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে। এই পুরো পরিস্থিতি আমাদের কি বলে? এটি বলে যে বিশ্ব রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। এখানে শুধু শক্তির প্রদর্শন নয়, কৌশল, জোট এবং সময়ের হিসাব সবকিছু একসাথে কাজ করছে। হরমুজ প্রণালী নিয়ে যদি কোনো বড় সংঘর্ষ শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে, জ্বালানির দামে, এমনকি দৈনন্দিন জীবনেও। আর সেই কারণেই এখন প্রতিটি দেশ হিসাব করে পদক্ষেপ নিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে, অন্যদিকে ইরান প্রস্তুতি নিয়ে বসে আছে যে কোনো পরিস্থিতির জন্য। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি? সংঘর্ষ না সমঝোতা? এই উত্তর এখনও স্পষ্ট নয়, তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমরা এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি। নতুন কোনো আপডেট আসলেই আমরা আপনাদের সামনে তুলে ধরব দ্রুততম সময়ে। এতক্ষণ পর্যন্ত এই ছিল সর্বশেষ আপডেট ও বিশ্লেষণ। আল্লাহ হাফেজ।